নমস্কার। কঠোর পরিশ্রমের পর গায়ে এলিয়ে লঘু সঙ্গীতের সুর শোনার যেমন মজা, সেরকম আজ একটি সাহিত্য সভায় গিয়েছিলাম সাইকেলে আসা যাওয়া। সেই পরিশ্রান্ত দেখে কার কবিতা পড়ব, বেছে নিলাম অগ্রজ কবি মলয় রায়চৌধুরীর কবিতা। কবিতার নাম আমার জনি কেন যে নেই। মলয় রায়চৌধুরীর কবিতা, আমার জনি কেন যে নেই। পড়ছি। 82 বছর বয়স হয়ে গেল, অথচ আমার জনি নেই। বৃহন্নলা মানে হিজড়েরা জনি চাই, হয় এই না হয় ওই হবার জন্য। আমার যদি জনি থাকতো তাহলে তার চারিপাশে পোস্ত আর গাঁজা গাছ গছিয়ে নিতুম। তারা আমায় নেশায় ঢেকে ফেলত। আমার মধ্যে লিঙ্গ ঢুকে এলে পোস্তর আঠা মাখাতুম তাকে, গাঁজার গন্ধে হইচই ফেলে দিতুম দুধে ধোয়া শিবলিঙ্গের মতন। অনেকের লিঙ্গকে ঢুকতে দিলে কেমন লাগে জানাতে পারতুম। খাজুরাহের তরুণীদের ঢঙে পাথর থেকে বেরিয়ে পাথরেও যে জনি লুকিয়ে থাকে তা কেউ কি জানতো? কোণারকের পাথরের তরুণীদের আগে, পুরীর মন্দিরের তরুণীদের আগে ছেনি বাটালি দিয়ে কুদে কুদে আদর করে তৈরি জনি। আমিও খাজুরাহ, কোণারক, পুরী, মীনাক্ষী মন্দিরে লাবিয়া মেহরা খুলে দেশি বিদেশি শ্রদ্ধালুদের দেখাতুম। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা।